হ্যালো বন্ধুরা, টেক ওয়েবসের নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওয়ে আমরা দেখব যে আমরা কি করে একটি প্লাগইন ইনস্টল করব আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। প্লাগইন কি? প্লাগইন হচ্ছে একটি কোনো নতুন একটি ফিচার্স কিছু নিয়ে আসতে গেলে আমাদের একটি প্লাগইনের প্রয়োজন। যেমন তোমরা কোনো মোবাইলে পিডিএফ ফাইল যদি দেখতে চাও, তার জন্য কী হয়, একটি পিডিএফ ভিউয়ার যেমনই প্রয়োজন হয়, সেরকম আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইটে কোনো নতুন ফিচার্স নিয়ে আসতে গেলে তার জন্য একটি প্লাগইনের প্রয়োজন হয়। যেমন আজকের এই ভিডিও আমি দেখাবো কী করে আমরা ইনস্টল করব প্লাগইন। প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের দুটো মেথড আছে। যেমনই আগের ভিডিওয় তোমরা দেখেছো থিম ইনস্টল করতে গেলে দুটো মেথড, ঠিক সেই রকমভাবে আমাদের প্লাগইন ইনস্টল করার জন্য দুটো মেথড আছে। যারা কী করে থিম ইনস্টল করতে হয় সেই ভিডিওটি দেখোনি বা জানো না যে আমরা কী করে ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করব, তারা সেই ভিডিওটি গিয়ে চেক আউট করো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি রাশিদুল ইসলাম, তোমরা দেখছো টেক ওয়েবস। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি বাম দিকে সাইডবার মেনুতেই প্লাগইনস অপশান আছে। প্লাগইন আমি ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি অপশান, ইনস্টল প্লাগইনস, অ্যাড নিউ, প্লাগইন এডিটর। আমি অ্যাড নিউয়ে ক্লিক করব। আমাদের এখানে আমরা মেথড ফার্স্ট, মানে আমি দুটো মেথড বললাম। একটি মেথড হচ্ছে এখান থেকে আমরা যেভাবে থিম ব্রাউজ করে বা সার্চ করে আমরা ইনস্টল করেছিলাম প্লাগইন, সেরকমভাবে আমরা এখান থেকে প্লাগইনের মানে টাইপ, যে আমরা কোন ফিচার্সটি আমরা এনেবল করতে চাইছি আমাদের ওয়েবসাইটে, সেই টাইপ আমরা এখানে সার্চ প্লাগইনে গিয়ে সার্চ করব, বা যদি আমরা সেই প্লাগইনের নাম জানি তাহলে সেই প্লাগইনের নামটি সার্চ করে আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো। তো আমার এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কন্ট্যাক্ট আস অপশান আছে, কিন্তু আমাদের এখানে কোনো কন্ট্যাক্ট ফর্ম নেই। অর্থাৎ আমাদের এখন কন্ট্যাক্ট ফর্ম প্রয়োজন, অথবা আমাদের কন্ট্যাক্ট ফর্ম আমাদের ফিচার্সটি এখন আমাদের ওয়েবসাইটে নেই, আমরা সেটাকে ইনেবল করতে হবে। তো আমরা কী করবো, এখানে আমরা অ্যাড প্লাগইন অপশানে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে সার্চ করব কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্ম সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে থাউজেন্ডস অফ প্লাগইনস এসছে। আমরা যে কোনো একটি চুজ করে নেব। আমরা ফার্স্টেই অপশান দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ফর্ম 7, 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন প্লাস রেটিং। তোমরা যখন কোনো প্লাগইন ইনস্টল করতে হবে তাহলে অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবে যে প্লাগইনটা কতটা ইনস্টলেশন আছে এবং রেটিং কেমন। তেমনি ফার্স্টে এই কন্ট্যাক্ট ফর্ম 7টিকে ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য আমরা ইনস্টল নাও ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, কিন্তু আমরা প্লাগইনটিকে ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করার জন্য আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেট করার পরে দেখছি আমরা একটা প্লাগইন পেজে চলে এসেছি এবং আমাদের প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা ফার্স্ট যে মেথড, এই মেথডে আমরা এইভাবেই একটি প্লাগইনকে ইনস্টল করতে পারবো এবং অ্যাক্টিভেট করে নিতে পারবো। তো প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পরে আমরা প্লাগইনটিকে কী করে ইউজ করব, তার জন্য আমরা সেটিংস বা কাস্টমাইজ করার জন্য আমরা দুটো জায়গা থেকে আমরা যেতে পারবো। একটি এখানে প্লাগইন পেজে গিয়ে দেখতে পাচ্ছি আমরা সেটিংস অপশান আছে, এখান থেকে গিয়ে তোমরা সেটিংস করতে পারবে এবং এখানে একটি মানে প্রিবিল্ড ফর্ম একটি দেওয়া আছে, কন্ট্যাক্ট ফর্ম। এবং আরেকটি বাম দিকে অপশান দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট বলে, যে নতুন প্লাগইন একটি অপশান এখানে অ্যাড হয়ে গেছে। এখানে গিয়ে কন্ট্যাক্ট ফর্ম তোমরা এটিকে ইজিলি চেঞ্জ করতে পারবে বা নতুন অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, এখানে যেটা আছে সেটাকে এডিট করতে পারবে। তো এইভাবে তোমরা প্লাগইনটিকে কাস্টমাইজ করে নিতে পারবে। তো আমরা দেখে নেব সেকেন্ড মেথডটা, যে আমরা কী করে একটি প্লাগইন ইনস্টল। তো আমরা ফার্স্ট বা প্রথম মেথডে আমরা দেখলাম কী করে ব্রাউজ বা সার্চ করে একটি প্লাগইন আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম। তো আমরা সেকেন্ড মেথড, যেভাবে আমরা থিম ইনস্টল করেছিলাম আমাদের ওয়েবসাইটে, সেমভাবে আমরা গুগলে গিয়ে সার্চ করব। গুগলে সার্চ করে আমরা সেটিকে জিপ ফাইলে ডাউনলোড করে আমরা ওয়েবসাইটে আপলোড করে অ্যাক্টিভেট করব। তো সেমভাবে আমরা এখানে আবার সার্চ করে নেব আমাদের কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন, মানে বিভিন্ন ছিল কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন ওয়ার্ডপ্রেস। আমি এটি সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পরে আমাদের দেখতে ওয়ার্ডপ্রেসের যেহেতু ওয়েবসাইট আছে, আমরা ওয়ার্ডপ্রেস অফিসিয়ালে যেখানে বিভিন্ন গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কন্ট্যাক্ট ফর্ম আছে, বা তোমরা আরও কিছু ফিচার্স চার্জ করতো। আমি এইভাবে ডাব্লিউপি ফর্মস যে দেখতে পাচ্ছ এখানে চলে এসছে। তো আমরা ডাব্লিউপি ফর্মসটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ফাইলটি ডাউনলোড হবে। আমাদের যেভাবে আমরা থিম ইনস্টল করেছিলাম আমাদের ওয়েবসাইটে, সেম প্রসেস, দুটো জিনিসই সেম প্রসেস, শুধু জিনিসগুলো আলাদা। তো আমাদের
ডাব্লিউপি ফর্ম আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের সেমভাবে আবার আমরা প্ল্যাগিনে চলে যাব। প্ল্যাগিনে যাওয়ার পর আমরা অ্যাড নিয়ে চলে যাব। অ্যাড নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বাম দিকে উপরে অপশান আছে আপলোড প্ল্যাগিন। তো আপলোড প্ল্যাগিন আমি ক্লিক করব। আপলোড প্ল্যাগিনে ক্লিক করার পরে আমরা ফাইল চুজ করা অপশান আমরা পেয়ে গেছি। এখানে আমরা চুজ ফাইল করব। চুজ ফাইল করার পর আমরা যেই লাস্ট প্ল্যাগিনটি আমি ডাউনলোড করেছি সেটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ইনস্টল নাও করব। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের এটিকে অ্যাক্টিভেট করে নিতে হবে। অ্যাক্টিভেট না করলে আমরা এটি ইউজ করতে পারবো না বা এটি কার্যকরী হবে না আমাদের ওয়েবসাইটে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্ল্যাগিনটি ইনস্টলড হয়ে গেছে, কিন্তু এবার আমাদের প্ল্যাগিনটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। অ্যাক্টিভেট করে নেওয়ার জন্য আমাদের এখানে অ্যাক্টিভেট প্ল্যাগিনে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেট প্ল্যাগিনে ক্লিক করার পরে আমাদের প্ল্যাগিন পেজ চলে যাবে আমাদের, যেখানে আমরা দেখতে পাবো আমাদের প্ল্যাগিনটি অলরেডি অ্যাক্টিভেট হয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে প্ল্যাগিন আমরা অ্যাক্টিভেট হয়েছে এবং আমাদের ডাব্লিউপি ফর্ম পেজ ওপেন হয়ে গেছে। ওয়েলকাম টু ডাব্লিউপি ফর্মস। তো আমরা এখান থেকে তোমাদের ফার্স্ট ফর্ম তোমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবে, বা এখানে বাম দিকে অপশান চলে এসছে এখানে ডাব্লিউপি ফর্মসের। এইভাবে তোমরা নিজেদের প্ল্যাগিন ইনস্টল করে অ্যাক্টিভেট করতে পারবে। তো বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত দেখলাম যে কী করে আমরা দুটো মেথডে আমরা প্ল্যাগিন ইনস্টল করতে পারবো। আমাদের যে কোনো দুটো মেথড যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তোমাদের কাজে লাগবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং অবশ্যই হেল্পফুল হয়েছে। তো যদি ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও কিছু শেখার সুযোগ করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি ব্যাস এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সুস্থ থেকো, ভালো থেকো।